হ্যাঁ, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? অনেক দিন বাদে একটা রান্না নিয়ে চলে এলাম। খুবই সিম্পল একটা রান্না। তোমরা সবাই বাড়িতে করো আমি জানি, কিন্তু আমি যেভাবে করি সেভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। বাঁধাকপি কেটে ভাপিয়ে নিয়েছি, এদিকে আলু নিয়েছি, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, এখানে আছে টমেটো কুচি, গোটা সাদা জিরে, গোটা গরম মশলা। আচ্ছা, এবার আলুগুলো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিলাম, আর একটু হলুদ দিলাম, কারণ আলুটা তো দেবো যাতে যে তেলটা না ছিটে গায়ে আসে। এখন আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমাদের এই বাঁধাকপির রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন বন্ধুরা ফলো করার জন্য অনুরোধ রইল। এখন আমি আদা, পেঁয়াজ, রসুন, গোটা জিরে, গোটা গরম মশলার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুর থেকে তেল ছড়াচ্ছে। তো দেখো, আলুর থেকে তেল ছড়িয়ে গেছে। এখন আমি ভাপানো বাঁধাকপিটা এটার মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, খালি বাকি আছে একটু চিনি দিতে। তো আমি এই চিনিটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার বাঁধাকপিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে মিক্সিং বোলটার মধ্যে মশলা করেছিলাম সামান্য একটু জল দিয়ে আমি একদম সিম করে বাঁধাকপিটা রান্না হতে দেবো। কেননা কি, এখনকার বাঁধাকপি একটু শক্ত হয়, কুক হতে একটু দেরি লাগে, তাই আমি সিম করে আস্তে আস্তে রান্নাটা করব। তাতে করে হবে রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম লাস্টে। একদম কাঁচা লঙ্কা দিলে না গন্ধটা খুব সুন্দর আসে। আর তার সঙ্গে যদি একটু ঘি দেওয়া যায়, বেশ খানিকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম পরিবেশনের জন্যে তৈরি হয়ে গেল। দেখো, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।